শুধু খড়গপুরেই নয়, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় 301 কেজির লাড্ডু আর কিউটেস্ট বাপ্পা মূর্তি। তো হ্যালো গাইস, আই এম জিৎ আর তোমরা দেখছো শুভজিৎ লাইফস্টাইল। আরে হ্যাঁ, এইবার শুধু মুম্বাই নয়, খড়গপুরও মেতেছে বাপ্পাজির পুজোর আসরে। আজকে তোমাদের দেখাবো খড়গপুর গোলবাজার থেকে খরিদা বাজারের মধ্যে কিছু চমৎকার প্যান্ডেল আর মূর্তিগুলো। আর সবার প্রথম ভিজিট করলাম চুনাপাতি বয়েজ ক্লাব পূজা মণ্ডপে। দেন এত সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেট করা রোড দিয়ে সোজা চলে আসলাম সায়েন্স স্টার বয়েজ ক্লাব পূজা মণ্ডপ। আর এখানের প্যান্ডেল আর মূর্তি নিয়ে যতই প্রশংসা করে না কেন তাও কম। এখানে বাপ্পাজির মূর্তি শুধু সুন্দর আর বড় ছিল না, এখানে লাড্ডুও ছিল পুরো 301 কেজি, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় লাড্ডু। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস টু সায়েন্স স্টার বয়েজ ক্লাব। দেন বাপ্পাজির আশীর্বাদ নিয়ে এখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম কসমোস ক্লাবে। আর কথাই বলে না, জায়গা নয়, মানুষের মনটা বড় হওয়া দরকার। লিটারালি বলছি, এইটুকু জায়গার মধ্যেও দারুণ ভাবে ডেকোরেট করেছে। এখানে গণপতি বাপ্পার বড় মূর্তির নিচে রয়েছে আরো দুটো ছোট ছোট মূর্তি। আর মূষক মহারাজেরও দর্শন করে হাঁটতে হাঁটতে চলে আসলাম খড়গপুর জুনিয়র। আর এইটাই সেই মণ্ডপ যেখানে রয়েছে সব থেকে কিউটেস্ট গণেশ ঠাকুরের মূর্তি। আর এই এত সুন্দর মূর্তিটা যিনি বানিয়েছেন সেই আর্টিস্টকে সত্যিই মানতে হবে। আর এই মূর্তিটা আমাকে এই বছরের সবচেয়ে সেরা মূর্তি লেগেছে। তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।